আজ বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির খুবই মন্দা অবস্থা যাচ্ছে, যার ফলে বন্ধ হয়ে গেছে অনেক হল। এরপরেও গুটি কয়েক হল হওয়ার সত্ত্বেও 2024 সালে ঈদ উল ফিতরে মুক্তি পায় ডজন খানেকের মতো সিনেমা। কিছু আলোর মুখ দেখে আবার কিছু হারিয়ে যায় অন্ধকারে। ঈদ উল আজহায়ও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ঈদেও মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র। তো আজকের এই প্রতিবেদনে ঈদ উল আজহায় মুক্তির অপেক্ষায় কোন কোন চলচ্চিত্র থাকছে সেই সম্পর্কে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তুফান। রায়হান রাফি পরিচালিত আলফা আই, চরকি ও ওপার বাংলা জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ প্রযোজিত মুভি তুফান। এই মুভিতে লিড রোলে থাকছে শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা। এই মুভিটি অলরেডি টিজার ও গান মুক্তি পেয়ে গেছে এবং এই মুভিটি এই ঈদের সবচাইতে হাইপ ক্রিয়েটকারী মুভি। ধারণা করা যাচ্ছে এই মুভিটি আনুমানিক 100 কোটি মতো ইনকাম করতে পারে। সিনেমাটি এই কুরবানির ঈদেই মুক্তি পাচ্ছে। নাম্বার 2, জংলি। এম রাহিম পরিচালিত মুভি জংলি। এই মুভির মুখ্য চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও শবনম বুবলি। মুভিটির হাইপের দিক দিয়ে শাকিব খানের তুফানের পরেই অবস্থান করছে। এই মুভিটাও ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এরপরে নাম্বার 3-এ রয়েছে ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের রঙ্গনা। মুভিটির শুটিং করা হয়েছে পুরান ঢাকায়। মুভিটি পরিচালনা করেছে আরাফাত হোসেন। এই মুভিটাও এই কুরবানির ঈদেই মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। নাম্বার 4, নীলচক্র। মিঠুন খান পরিচালিত ফিল্ম ফায়স প্রযোজিত মুভি নীলচক্র। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। জানা গেছে এই মুভিটাও মুক্তি পাচ্ছে ঈদ উল আজহায়। এছাড়াও মুক্তি পাচ্ছে এই ঈদ উল আজহায় মাসুদ রানা। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাসেল রানা ও পূজা সেরি। এরপরে রয়েছে ময়ূর রাক্ষী। এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবো ববি, সুদীপ বিশ্বাস ও শাহিদা মাই সহ আরও অনেকে। এছাড়াও ঈদে আসতে পারে ডার্ক ওয়ার্ল্ড। তো এই ঈদে আপনি কোন মুভিটা দেখার জন্য অনেক আগ্রহে বসে আছেন? আমি তুফান। আপনি কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও রোজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।